জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগের স্টার্টিংটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আমি সকালে ঘুম থেকে যখন উঠলাম তখন দেখছি এই যে মা বিড়াল আর বাচ্চা বিড়াল দুজনে মিলে কি সুন্দর খেলছে। তাই ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত ক্যাপচার করে রাখি, তোমাদের সাথেও দেখাতে পারবো। তো যাই হোক, সোনাকে এখন স্কুলে দিতে যাব, কিন্তু আমি না মোবাইলটা নিয়ে যেতে পারছি না। আর আমি স্কুল থেকে দিয়েও চলে এসেছি। মোবাইলটা নিয়ে যেতে এই জন্যই পারিনি, আমার ভিডিও এখনো আপলোড হয়নি, কালকের ভিডিও। প্রচণ্ড নেটের প্রবলেম হচ্ছে, জানি না কি করে কি করব, তো সেই জন্য মোবাইলটা আমি নিয়ে যেতে পারিনি। তো যাই হোক, এইভাবে দিনটা শুরু করছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ইনসাইড ফ্যামিলি টক্স। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যেরকম ব্যস্ত আমি বিছানা গোছাচ্ছি, সত্যি আমি সেরকমই আজকে ব্যস্ত, জানো তো। আসলে না, সকালবেলার টাইমটায় আমি ভীষণই ব্যস্ত থাকি। মানে আমি যদি 5টা মিনিটও এদিক ওদিক করি না, মনে হয় যেন সেই 5টা মিনিট আমি লেট হয়ে যাব। তার মধ্যে টোটো বলেছে যে আজকে 11:30টায় আসবে, তো তার আগে আমাকে যে করে হোক রেডি হয়ে নিতেই হবে। আমি রেডি হয়ে গেছি, বাট দুঃখের বিষয় সকালেও ফোনটা নিয়ে যেতে পারিনি, এখনও পারবো না। তার কারণ ভিডিও এখনও আপলোড হয়নি, এখনও আপলোড দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না নেটের কোনো প্রবলেম হচ্ছে কি না। যাই হোক, এখন আর কথা বলতে পারছি না। টোটো এসে গেছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো যাই, সোনাকে আগে নিয়ে আসি, তারপর দেখা যাক কি হয় ভিডিও। সোনাকে নিয়ে এই যে বাড়ি আসলাম, কি বৃষ্টি নেমেছে। মানে ঠিক বেরোলাম, স্কুলে ঢুকবো, বৃষ্টি, আবার এখন বৃষ্টি। যাই হোক, এখন ফ্রেশ করি। এখনও ভিডিও আপলোড হয়নি, জানি না আজকাল ভিডিও আদৌ দিতে পারবো কি না, বুঝতে পারছি না, এমন অবস্থা হয়েছে। সোনা স্কুল থেকে বাড়ি এসে স্নান হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে হোমওয়ার্কটা শেয়ার করি। আজকে স্কুলে এটা লিখিয়েছে আর এটা হোমওয়ার্ক দিয়েছে ইংলিশে, আর ম্যাথ কপিতে হচ্ছে দেখাচ্ছি। এই যে এটা হোমওয়ার্ক লিখিয়েছে, আর দেখি সরো শোনো, হাত সরো। আর সেম এটাই আবার হোমওয়ার্ক দিয়েছে, এই যে এটা, ঠিক আছে। সোনা এখন রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে, আর এখন 5:30 বেজে গেছে। কই এসো। ও, জুতো পরতে টাইম লাগে? ডিস্কো জামা নাকি তোর এটা? সোনা তো পড়তে চলে গেছে, আসলাম। আর এখন এই অনেক একটু কাজকর্মগুলো আছে টুকটাক, সেগুলো ভাবছি কমপ্লিট করে তারপরে রান্নাবান্নার দিকে আবার যেতে হবে। আর আজকেও তোমাদের কিছু কমেন্টস এসে দেখলাম, তো সেই কমেন্টসগুলোর উত্তরও দিয়ে দেবো। আর সত্যি কথা, কালকে আমার মানে তোমরা যে আজকে ভিডিওটা দেখছো, মানে কালকে যখন ভিডিওটা আমার একটু দেরি হয়েছিল দিতে, কিন্তু আমার যে যারা আমাকে এত ভালোবাসে, আমি প্রমাণ পাই মাঝে মাঝে যে তারা আমার ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করে। যেমন ঝিলিকের কথা বলছি, এছাড়াও আরও অনেকে আছে। ওরা মানে তোমরা যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো যে দিদি দেরি হচ্ছে কেন, মানে আমি ভিডিওটা দিতে পারিনি তাড়াতাড়ি। দেখলাম ঝিলিক, মানে অনেকেই তোমরা দেখেছো, ঝিলিক দেখেছো, তারপরে আরেকজন আগের দিনে কমেন্টস পড়েছিলাম, নামটা মনে করতে পারছি না, তিনি দেখেছো, সে দেখেছে। তো ভীষণ ভীষণ আমার ভালো লেগেছে যে তোমরা এইভাবে মানে আমাকে যে কতটা ভালোবাসছো তার প্রমাণ আমি পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, চলো আমি কাজকর্মগুলো কমপ্লিট করে নিই, তারপরে রাত্রিরে তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। চলে এসেছি তোমাদের কমেন্টসের উত্তর দেবো বলে। কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যথারীতি প্রতিদিনের মতন কুকুরের ডাকও শোনা যাচ্ছে নিশ্চয়ই। বাজে হচ্ছে ঘড়িতে এখন 11:15, তো ওদের তো এখন সময়, ওরা তো ডাকাডাকি করবেই, সব কিছু নিয়েই চলতে হবে, তাই তো। এখন আমি ওদের জন্য বসে থাকতে গেলে তো আমার রাত কাবার হয়ে যাবে, আমাকে এখনও ভিডিও এডিট করতে হবে, তারপর শুতে হবে, তো কটা বাজবে বলো। তো যাই হোক, সবাইকে নিয়েই ভিডিওটা মানে কমেন্টসটা শুরু করছি পড়া। আচ্ছা, ফার্স্ট কমেন্ট পড়ি। মিলন কুন্ডু, উনি লিখেছে, থ্যাঙ্কস দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকেও এইভাবে ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।
কোনো রকম কোনো সমস্যা হবে অবশ্যই জানাবেন, উত্তর দিয়ে দেব। ঝিলিক লিখেছে, দিদি দাদার কথা খুব সুন্দর, কি সুন্দর বলল, মনে হয় আমরা খুব নিজের আপনাদের। একদমই তাই, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা তো আমার নিজের হবেই। আর হ্যাঁ, সত্যি দাদা ভীষণ সুন্দর, বলতে পারো এক প্রকার বক্তা, খুব সুন্দর দাদা কথা বলে। ও যখন কিছু বলে না, তো তুমি মন দিয়ে তোমার শুনতে ইচ্ছা করবে। মানে এই সব কথা ব্যতীত যদি কোনো স্টোরি বলো বা কোনো কিছু নিয়ে কথা, হ্যাঁ, তো কোনো গল্প ভীষণ সুন্দর করে বলে, আমারও ভালো লাগে। আর তোমারও ভালো লাগার জন্য তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে লিখেছো, দিদি শরীর কেমন আছে এখন? হ্যাঁ ঝিলিক, আমার শরীরটা ভালো আছে এখন। আচ্ছা দিদি, আর একটা কোয়েশ্চেন আছে যে কত এজ থেকে ড্রয়িং শেখালে ভালো হবে? দেখো, ড্রয়িং শেখানোর এজ লাগবে না। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, আমার বোন, আমার নিজের বোন, ও যখন বসতে শিখেছে, সবে বসতে শিখেছে, বুঝেছো, ও তখন থেকে কিন্তু ও না পেন্সিল নিয়ে ড্রয়িং খাতা, মানে মা একটা পেন্সিল খাতা দিয়ে দিলে ও লিখতো না, ও না সবসময় আঁকা আঁকি করতো, দাগাদাগি করতো, গোল গোল করতো, মানে ও ওটা নিজের থেকেই করতো। তো মানে আমরা অনেকটা ফলো করার পরপরই, তো খুব ছোটোর থেকেই, মানে ধরো তখন বয়স কত হবে, 3 বছর, তখন থেকে আমরা ওকে কিন্তু আঁকায় ভর্তি করে দিয়েছিল, মানে আমার মা বাবা আমার বোনকে আঁকায় দিয়ে দিয়েছিল। আর ও, আমার বোনের আঁকার হাতও খুব ভালো ছিল। তো আঁকা শেখানোর বয়স লাগবে না। আর 3 বছর যদি হয়ে যায়, আমার মনে হয় ঠিক আছে, তুমি এখন দিয়ে দিতেই পারো, ঠিক আছে। আস্তে আস্তে ও শিখে যাবে, ভালো, হাতটাও পরিষ্কার হয়ে যাবে। আর আঁকা শিখলে না হ্যান্ড রাইটিং খুব ভালো হয়, এটা আমি শুনেছি। আচ্ছা, আর একজন লিখেছেন দীপায়ন মণ্ডল, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উনি কালকে কমেন্টস করেছিল, তো আমি উত্তরটা দিয়েছিলাম, তাই থ্যাংক ইউ দিদি আমার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আর অবশ্যই উত্তর কেন দেব না, আবারও যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলবেন, নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার জানা থাকে। আর আমি বসিরহাট থেকে বলছিলাম, ভালো থাকবেন। ও আচ্ছা, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কোথায় থাকেন, তো উনি বলেছে বসিরহাট থাকি, ঠিক আছে। আচ্ছা, তারপর ঝিলিক বলছে, বাচ্চাদের মেন গেট কি রোজ ভ্যালি পার্ক ছিল না ওই দিকে? কি দুটো গেট আছে, রোজ ভ্যালি পার্কটা দিয়েও তুমি ঢুকতে পারবে, ঠিক রোজ ভ্যালি পার্কের আগে, মানে শিমুলতলার পরে, মানে বড় স্কুলের পরেই না আরেকটা গলি আছে, ওটাও পাকা রাস্তা, তুমি ওটা দিয়েও ঢুকতে পারবে। বোধিসোকা স্কুলের গাড়িগুলো, অনেকগুলো গাড়ি কিন্তু ওই মানে বড় স্কুলের পাশে যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে যায়, ওই রাস্তাটা দিয়ে সোজা বোধিসোকা স্কুলেও যাওয়া যায়, ওটা দিয়েও ঢোকা যাবে, রোজ ভ্যালি দিয়েও ঢোকা যাবে। আচ্ছা, তারপরে আরেকজন লিখেছেন, আচ্ছা বর্ণালী সিনহা বলেছ, বোধিসোকা স্কুলটা নিয়ে কিছু বলতে পারবেন? ওদের অ্যাডমিশন কখন হয় বা ফিস বা কেমন স্কুলটা? আচ্ছা, বোধিসোকা স্কুল হচ্ছে, হ্যাঁ নো ডাউট ভালো, সব স্কুল, আমি তো আগাগোড়াই বলি, সবসময় বলি, দেখুন সব স্কুলই ভালো, আপনার প্রাইমারি স্কুলও ভালো, বাংলা মিডিয়াম স্কুলও ভালো, আমাদের অক্সিলিয়ামও ভালো, আইসিএসসি সিবিএসসি প্রত্যেকটা স্কুলই ভালো, ঠিক আছে, স্কুল কখনো খারাপ হতে পারে না। এবারে আপনি যে ফিসটার ব্যাপারটা বললেন, সেটা আপনাকে বলে দিই। বোধিসোকাতে হচ্ছে আমাদের যেমন নার্সারি এলকেজি ইউকেজি, বোধিসোকায় হচ্ছে প্লে এলকেজি ইউকেজি। প্লেতে ভর্তি করলে অ্যাডমিশন ফিস হচ্ছে 21,600, আর টিউশন হচ্ছে মানে মাসে মাসে হচ্ছে 1260 টাকা। হ্যাঁ, আর এলকেজিতে হচ্ছে 24,000 টাকা অ্যাডমিশন ফিস যদি ভর্তি হয়, আর হচ্ছে মাসে মাসে 1380 টাকা। আর যেটা মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদের কিন্তু রিঅ্যাডমিশন আছে প্রতি বছর, ঠিক আছে, যেটা আমাদের অক্সিলিয়ামে কিন্তু নেই, অক্সিলিয়াম স্কুলে নেই। যেমন এলকেজিতে হচ্ছে 12,000 টাকা,
ইউকেজিতে 13,000 টাকা, এইভাবে কিন্তু রিঅ্যাডমিশন এদের হয় প্রতি বছর। হ্যাঁ, টিউশনি ফিসটা একটু কম আছে, বাট রিঅ্যাডমিশনটা কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, তো এইভাবেই চলবে। আর আরেকটাও আপনাদের বলে দিচ্ছি বদিসুকা, ট্রান্সপোর্টটাও একবার বলে দিই। সেটা হচ্ছে আপনি 1 থেকে 10 কিলোমিটারের মধ্যে যদি আপনার হয় বাড়ি, তো আপনি যদি ট্রান্সপোর্টে দিতে চান, বাসে হচ্ছে আপনার ধরুন 1400 থেকে 2000-এর মধ্যে হয়ে যাবে। আর উইঙ্গারে যদি যান তাহলে 1450 থেকে 2200 টাকার মধ্যে আপনার ভাড়া পড়বে। আর 10-এর বেশি ধরুন 20 কিলোমিটারের মধ্যে যদি হয় তাহলে ওরকম 2600 টাকা মতো পড়বে হচ্ছে বাসে, আর 3400 টাকা মতন পড়বে উইঙ্গারে মাসে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আপনি বলেছেন যে অ্যাডমিশনটা কখন হয়, অ্যাকচুয়ালি না ওটা আমি এখন জানি না, তবে হ্যাঁ আমি আপনাকে কালকে জেনে বলে দিতে পারবো। ঠিক আছে, যে অ্যাডমিশনটা বদিসুকা স্কুলে কখন হয়। ঠিক আছে, ওটা আমি জেনে বলতে পারবো। আচ্ছা, আরেকজন লিখেছেন সন্দীপ সিনহা, বারাসাত বেঙ্গলি মিডিয়াম কেজি স্কুল প্রাইমারি সেকশন কোথায় আছে জানো? বারাসাত বেঙ্গলি মিডিয়াম কেজি স্কুল প্রাইমারি সেকশন কোথায় আছে জানো? সরকারি বা বেসরকারি? খুব দরকার, যদি বলো খুব উপকৃত হব। আপনার ছেলে না মেয়ের জন্য আর কি, সেটা তো বুঝতে পারছি না, তবে মেয়ে যদি হয় তাহলে বলবো গার্লস আছে, বারাসাত গার্লস, বারাসাত কালীকৃষ্ণ আছে, যোগীন্দ্রনাথ স্কুল আছে যেটা নবপল্লীতে, যোগীন্দ্রনাথ আছে। এছাড়া যদি ছেলে হয় তাহলে বলবো প্রিয়নাথ আছে, তারপরে গান্ধী আছে, গভর্নমেন্ট স্কুল আছে, বয়েজটা নেই, বয়েজে নেই, এগুলো আছে। তো এই কটা আমার জানা আছে, এখন আর কি মনে পড়ছে। যদি আরও কিছু আমি জানি তো আপনাকে নিশ্চয়ই জানাবো। আর আপনি আমাকে একটু জানাবেন যে ছেলের জন্য খুঁজছেন না মেয়ের জন্য খুঁজছেন। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের কমেন্টস। পুরো ঘেমে গেছি আসলে, ফ্যানটা অফ করে করছি, ওই যে একটু চালাচ্ছি, হাওয়া খাচ্ছি, আবার অফ করছি, এইভাবে করছি। তো ভিডিওটা আজকে তাহলে শেষ করছি। আশা করি আপনাদের সবার কমেন্টসের উত্তর ঠিকঠাক করে দিতে পেরেছি। ও হ্যাঁ, আরেকটা কমেন্টস পড়তে ভুলে গেছি। এটা আমার কোনো স্কুল রিলেটেড কমেন্টস নয়, এটা হচ্ছে একদম আমার একটা ট্রাভেল রিলেটেড আর কি কমেন্টস বলতে পারেন। সেটা হচ্ছে আমার না মন্দারমণির একটা ব্লগ আছে, বেস্ট ভিউ সি ভিউ হোটেল বলে। তো সেটার জন্য একদিন কমেন্টস করেছিল যে ভুল ইনফরমেশান, ভিডিওতে আমি নাকি রুম রেন্ট শেয়ার করিনি, এইসব লিখেছিল। তা আমাকে আর উত্তর দিতে হয়নি, অন্য আরেকজন আমারই এক ভিউয়ার্স, আমি জানি না, সে উত্তর দিয়েছিল। তো যাই হোক, আবারও একটা কমেন্টস পড়েছে, একজন লিখেছেন মৌমিতা সরকার বলে। ঠিক আছে, এবার যে ওই কমেন্টসটা করেছিল, যে আমার হয়ে আর কি উত্তরটা দিয়ে দিয়েছিল যে একদমই নয়, কোনো ভুলভাল নয়, এবং দিদি ভিডিওতে আমি যে মেনশন করেছিলাম ভাড়াটা রুমের, ও সেটা বলেছিল। তো সেটাকে ট্যাগ করে একজন লিখেছে যে ভুল ইনফরমেশান, রুম রেন্ট 4000, আমি ফোন করে জেনেছি। তো তার পরিপ্রেক্ষিতে ও আবারও একটা উত্তর দিয়েছে তাকে, ওর নাম হচ্ছে প্রেরণা সরকার। ও বলেছে পিক টাইমস আর তাতে চেঞ্জ হয়, সেটাও বলা আছে। আমি যে ভিডিওতে এই কথাটা বলেছি যে পিক টাইমে ভাড়া চেঞ্জ হয়, দেখুন আমরা সবাই জানি তাই না, যে অফ সিজনে কিন্তু ভাড়া একরকম থাকে, সিজনের ভাড়া কিন্তু একরকম থাকে। আমরা যারা ঘুরতে ভালোবাসি এইটুকু আমরা জানি। তো জানি না তারা কিভাবে বোঝে বা কি তারা জানে। আমার পুরীর ভিডিওটা নিয়ে ওরকম অনেক কথা, অনেক কিছু কমেন্টস আসে, অনেক বলে ভুলভাল কমেন্টস করছে, আমি ভুলভাল বলেছি। আমি গেছি আজ থেকে 1 বছর আগে, 1 বছরেরও বেশি, এবং সেটা অফ সিজনে। তো আমি
যে রেন্টে পেয়েছি তো আমি সেটাই জানিয়েছিলাম, বাট 1-1.5 বছর পরেও তারা চায় যে সেই ভাড়াটাই থাকবে। আচ্ছা, এটা কি সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। তো যারা এই জিনিসটা বোঝে না, আমরা তাদের বোঝাতেও পারবো না, কিন্তু যারা বোঝে তারাই আমার হয়ে উত্তর দিয়ে দিচ্ছে। তো এটা দেখে আমার এত ভালো লেগেছে যে ও যে আমার হয়ে উত্তরটা দিয়ে দিয়েছে, যে আমি বলেছি পিক সিজনে চেঞ্জ হয়। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই পাশে থেকো, আর তোমরা এইভাবে আমার যদি পাশে থাকো তো সত্যি কথা বলছি আমি নিশ্চয়ই পারবো। আর তোমাদের যদি আমার কাছ থেকে অন্য কোনো রকম ভিডিও দেখার ইচ্ছে থাকে, যে এই রকম ধরনের ভিডিও বানাও বা এই ধরনের ভিডিও করলে খুব ভালো লাগবে, বা কিছু যদি আইডিয়া তোমাদের কাছে থাকে তো আমাকে প্লিজ শেয়ার করো, ঠিক আছে? তো আমি সেরকম ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, অনেক অনেক গল্প করে ফেলেছি, গল্প করব বলে সারাদিনে ভিডিওটা কম করেছিলাম। তো চলো টাটা, আর কথা বলবো না, 12টা বেজে গেছে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।